এর আগে জয় ভাইয়ের পরিচালনায় কাজ করে এবং এবারও এই কাজটা করে আমার মনে হয়েছে জয় ভাই যদি পরিচালনাটা মন দিয়ে করতো তাহলে আসলে এটাই তার সবচাইতে ঠিকঠাক জায়গা এবং পরিচালক হিসেবে তিনি সর্বোচ্চ জনপ্রিয় শুধু নয়, ভীষণ ভালো মানের কন্টেন্ট আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারে। আপনারা পাপ কাহিনী দেখেন, দেখে তারপর বলেন যে আমার মতের সাথে আপনাদের মত মেলে। ওই যে আবারও ওই কথাটাই বলবো যে এই কাজটা দর্শকদের পর্যন্ত পৌঁছানোর মাধ্যম আমি সবসময় বলি শিল্পী, সাংবাদিক এবং দর্শক এই এই তিনটা শ্রেণীর সম্পর্ক একেবারে এক সূত্রে গাঁথা এবং সেই সূত্রটা গেঁথে দেয় সংবাদ মাধ্যম কর্মীরা, গণমাধ্যম কর্মীরা। এটা আমি নীলপদ্মের প্রিমিয়ারের সময় বলেছিলাম, আজকে আবারও বলছি। আপনাদের আমার ভীষণ ভালো লাগবে যে এই পাপ কাহিনী আপনাদের যেমন লেগেছে, আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে এটা ট্রেলার, এটার গল্প বা পরিচালকের কথা, একজন অভিনয় কর্মী হিসেবে আমার সাথে কথা বলে যেটুকু আপনাদের মনে হয়েছে আপনারা যদি সেটুকু ইতিবাচক ভাবে দর্শকদের কাছে তুলে ধরেন তাহলেই যথেষ্ট হবে। আর এইটুকু আমি শুধু বলতে পারি যে দর্শক হিসেবে পাপ কাহিনী মানে শাহরিয়ার নাজিম জয়ের পাপ কাহিনী মানে দর্শকদেরকে হতাশ করবে। তিনি বলে গেছেন, আমি আবারও বলছি, জয় ভাই মূলত সবচাইতে জনপ্রিয়, আমরা যে যাই বলি না কেন সবচাইতে জনপ্রিয় তিনি উপস্থাপক হিসেবে, ঠিক আছে। তারপরে তার একটা রকমের তারপরে জনপ্রিয়তাটা হচ্ছে তিনি অভিনেতা হিসেবে। নির্মাতা হিসেবে আমরা যদি জনপ্রিয়তার ধাপ বিচার করি হয়তো 3 নম্বরে থাকবে নির্মাতা হিসেবে তার অবস্থায়। আমার এর আগে জয় ভাইয়ের পরিচালনায় কাজ করে এবং এবারও এই কাজটা করে আমার মনে হয়েছে জয় ভাই যদি পরিচালনাটা মন দিয়ে করতো তাহলে আসলে এটাই তার সবচাইতে ঠিকঠাক জায়গা এবং পরিচালক হিসেবে তিনি সর্বোচ্চ জনপ্রিয় শুধু নয়, ভীষণ ভালো মানের কন্টেন্ট আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারে। আপনারা পাপ কাহিনী দেখেন, দেখে তারপর বলেন যে আমার মতের সাথে আপনাদের মত মেলে কিনা। ধন্যবাদ। যেটা হ্যাঁ, একটু আগে ভাইয়া যেটা বলছিলেন যে নীলপদ্ম সিনেমাটার শুটিং এর জন্য আমরা দৌলতদিয়াতে গিয়েছি এবং একটা বড় অংশের শুটিং দৌলতদিয়াতে হয়েছে এই সিনেমাটার। তো অনেকদিন থেকেই তো কাজ করছি আমি, পেশাগত অভিনয় কর্মী হিসেবে 20 বছর থেকে কাজ করছি, কিন্তু কখনো আমার দৌলতদিয়াতে যাওয়া হয়নি শুটিং এর সুবাদে, কাজের সুবাদে এই প্রথমবার যাওয়া হয়। আর যে প্রশ্নটা আপনি করেছেন যে ওখানে যারা বসবাস করে ওখানকার মেয়েরা, ওখানে আসলে এত জীবনের গল্প, এত ভিন্ন ভিন্ন জীবনের গল্প যে একটা জায়গায় গিয়ে আসলে সেই গল্পটা মিলে যায় যে ওরা সবাই ওই পল্লীর অধিবাসী। এছাড়া বাকি পূর্বের গল্পগুলো ভীষণ আলাদা আলাদা, এক একটা জীবনের এক এক কাহিনী। তো নীলপদ্মর পরিচালক তৌফিক এলাহি তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন এবং তিনি আসলে চেষ্টা করেছেন যে এত চরিত্র তো একটা সিনেমার মধ্যে দিয়ে আনা সম্ভব না, একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি আসলে একটা চরিত্রকে ওদের প্রতিনিধি করে ওদের গল্প বলার চেষ্টা করেছেন, ওদের জীবনের একটু একটু অংশ নিয়ে। এবং আমার মনে হয়েছিল যে ওই যেহেতু নীলপদ্ম এর আগে আমাদের ঢাকায় যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে সেই উৎসবে অংশগ্রহণ করেছিল, তখন আপনাদের সাথে একবার কথা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে অনেক জায়গায় গিয়েছি আমি, দেশের বাইরে, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় শুটিং এর কাজে গিয়েছি, কিন্তু যে কটা দিন আমরা ওখানে শুটিং করেছি সেই কটা দিন ওখানকার মেয়েরা আমাকে এবং আমাদের পুরো টিমকে কাজে যে পরিমাণ সহযোগিতা করেছে, যেই ভালোবাসাপূর্ণ আন্তরিকতাপূর্ণ আচরণ আমাদের প্রতি দেখিয়েছে, সেটা আসলে মনে রাখার মতো। এবং আমার মনে হয়েছিল যে ওদের জীবনটা তো একরকম রাষ্ট্রীয়, সামাজিক বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখলে একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবন, তো ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে, আনন্দ করছে, গল্প করছে, বাঁচছে, সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা শিক্ষণীয় ব্যাপার, খুব গভীর শিক্ষা যে জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায়।